আমাদের 2014 সালের পরে 2014 সাল থেকে এই পর্যন্ত নরেন্দ্র মোদী 1159টি আইন এনেছে। 1159টি আইন আবার ও নিজে বাতিল করেছে। আমাদেরও এটা বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট্ট করে একটা হিসাব দিয়ে দিলাম। তো আমরা 370 ধারা দেখেছি কাশ্মীরকে 370 ধারা রদ করেছে। আমরা চুপ। তাৎক্ষণিক 3 তালাক আমরা ধৈর্য ধরে নিয়েছি। আন্দোলন হয়েছে, ধৈর্য ধরেছি। অনেক কিছু হয়েছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে দিল্লি, হরিয়ানা, বিভিন্ন জায়গা থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা বুলডোজার দেওয়া হয়েছে, বাড়িও ভেঙে দেওয়া হয়েছে। আমরা সব সহ্য করেছি। কিন্তু 8ই আগস্ট 2024 সালে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস এর পরিচালিত প্রধানমন্ত্রী, বিজেপি সরকার ওয়াকফ বিল এনেছে। ওয়াকফ সম্পর্কে আমাদের বাঙালি মুসলমানেরা শতকরা 90% মানুষ ওয়াকিবহাল ছিল না, জানতো না। এখন বিভিন্ন জায়গায় মিটিং মিছিল হচ্ছে বলে জানতে পারছে। ওয়াকফটা কি কেউ এখনো পর্যন্ত অনেক মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করে, অনেক মানুষ আমাদের কাছে এটা বলে, এই আন্দোলন করে উপকারটা কতটা হবে? আমরা এখনো ব্যাঙের মতন কুয়ায় আছি। এখন আমরা সামনে দেখতে পাচ্ছি না। একটা ব্যাঙ যখন কুয়ায় পড়ে, ব্যাঙটা মনে করে আমি বড় জায়গায়। বৃষ্টি যখন হয়, যখন কুয়া ডুবে যায়, ব্যাঙটা যখন পুকুরে চলে যায়, সে বলে আমি ভুল করেছিলাম। পুকুর থেকে যখন নদীতে চলে যায়, সে ব্যাঙ তখন বলতে থাকে আমি ভুল করেছি, সামনে অনেক দূর, এখনো অনেক সামনে, অনেক দূর রাস্তা আমাদেরকে পাড়ি দিতে হবে। অনেক আইন কানুন সব দেখতে পাচ্ছি আমরা। তো 2008ই আগস্ট আমাদের সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু পার্লামেন্টে পেশ করলেন জেপিসি জয়েন্ট অ্যামেন্ডমেন্ট বিল, যে সামনে আনা হলো ওয়াকফ। এই ওয়াকফটা সরকারের হাতে নিতে হবে। একদম সংক্ষিপ্ত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এগুলোর জন্য বাড়ি নিয়ে যেতে পারেন, বলতে পারেন। পেশ করা হলো, বিরোধীরা হইচক্কার শুরু করে দিল। মোদি দেখলেন এইভাবে হবে না, বিরোধীদের নিয়ে একটা জয়েন্ট কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করা হলো। সে কমিটিতে টিএমসি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, জেড ইত্যাদি ইত্যাদি সবাই থাকলো। তার সভাপতি হলো আরএসএস এর 1 নাম্বার, বিজেপির 1 নাম্বার দালাল, 1 নাম্বার বদমাশ, যার নাম এই জয়েন্ট কমিটির সভাপতি জগদাম্বিকা পাল। সে হলেন এই বিচারকের প্রধান। সে রিপোর্ট দেবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের সঙ্গে আমার মারামারি হয়েছে, শত্রু যার সঙ্গে আমার সভাপতি করে দেওয়া হয়েছে, আমি তাকে দাবাবো না দাবাবো, এটা আপনারা ভাবতে থাকেন। জগদাম্বিকা পাল রিপোর্ট নিলেন। কিছু কিছু জায়গা থেকে, রাজ্য থেকে পেশ করা হলো রিপোর্ট, সব ভালো। বিরোধীরা কেটে গেল, সব কেটে গেল। এর রিপোর্ট দিল। রিপোর্ট দিয়ে আলোচনা চলছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, 240 জন এমপি, বিজেপির একটা মুসলমান নেই প্রতিবাদ করবে। রাজ্যসভায় 128 জন বিজেপির এমপি, একটা মুসলমান নেই। প্রতিবাদ কে করবে? সংখ্যা অনুযায়ী তারা বিল পাস করেছে। বিরোধীদের সময় দেওয়া হয়েছে, ঠিকই কথা, কিন্তু এরা রাত 12:30 একটার সময় বিল পাস করবে। এটা তাদের একদম পরিকল্পনা, পরিকল্পিত মাফিক বিল পাস হয়ে গেল। রাষ্ট্রপতি ভাবিনি। আমরা, আমাদের রাষ্ট্রপতি ছিল
আবুল কালাম আজাদ অন্যান্য রাষ্ট্রপতি ছিলেন, তাদেরকে আপনার বিল দেওয়া হতো, একদিন দুদিন 3 দিন করে দেওয়া হতো। এই রাত্রি একটায় কত মিনিট সই করে আইন হয়ে গেল, আইন। এইবার আর সবাই আমরা রাস্তায় নেমেছি, আমরা সবাই রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি কি? আমরা প্রতিবাদ করছি কালা কানুন আমরা মানব না। আমি আপনাদের কাছে ওয়াকফ সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করতে পাচ্ছি না। যে আশায় এসেছেন সেইগুলো আপনাদেরকে আমি একটা খুব সুন্দরভাবে পয়েন্টটাকে ধরিয়ে দিতাম, টাইমের স্বল্পতার কারণে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। মাথায় রাখবেন, রাস্তায় স্লোগানটা খুব সাবধানে দেবেন। এমন কোন স্লোগান দেবেন না যাতে কোনো সাম্প্রদায়িক বেঁধে যায়। পুলিশ প্রশাসনের সহযোগিতা নেবেন, আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখবেন। যাবেন একদম ব্রিগেড ময়দানে যাবেন, কোন জায়গায় আলতু ফালতু কথা বলবেন না। মুসলিম এলাকা থেকে নারাই তাকবীর দেবেন, এমন কোন জায়গায় যেন এমন কিছু কথা বলবেন না আমাদের আন্দোলনটা যেন স্তব্ধ হয়ে যায়। আমাদের আন্দোলনকে জানতে গেলে, এগিয়ে নিয়ে যেতে গেলে গণতান্ত্রিক মোতাবেক সংবিধানকে সামনে রেখে আমাদের অস্তিত্ব লড়াই, সংবিধান বাঁচানোর লড়াইটা আমাদের মসজিদ মাদ্রাসা বাঁচানোর লড়াই। এই কারণে আমরা সম্প্রীতি বজায় রাখবো, আইনকে সামনে রেখে আমরা আন্দোলন করব। এই আন্দোলনটা যেন আমরা দীর্ঘায়ু করতে পারি, দিল্লি পর্যন্ত যেতে পারি। আমরা সম্প্রীতি বজায় রেখে আন্দোলন করব ইনশাআল্লাহ। সকলে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে থাকবো, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ। ভারতবর্ষ ঐক্য, জাতীয় ঐক্য জিন্দাবাদ। ভারতবর্ষ হিন্দু মুসলমান ঐক্য জিন্দাবাদ। ভারতবর্ষ সংবিধান জিন্দাবাদ। আমাদের ব্রিগেড ময়দান সফল হোক জিন্দাবাদ। কালা কানুন মানছি না, মানব না। সকলে হাত তুলে বলেন, কালা কানুন মানছি না, কালা কানুন মানছি না। জয় হিন্দ। আমার জন্য দোয়া করবেন, এই জন্য আমাদের ব্রিগেড সমাবেশ যেন সফল হয়, এই কামনা করে আমি আমার বক্তব্য ইতি টানছি। ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিধি জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে বক্তব্য রাখলেন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। আমাদেরকে যারা স্তব্ধ করতে চাইছে, ব্রিগেডের ময়দানকে যারা ভলুণ্ঠিত করতে চাইছে, ব্রিগেডের ময়দানকে মহাসমাবেশকে যারা একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে, তাদেরকে এই নপাড়া থেকে আমরা জানাতে চাই, ভারতবর্ষের মুসলমান এখন জেগেছে, হিন্দু মুসলমান এখন জেগে উঠেছে। আমাদেরকে ব্রিগেড থেকে আমাদেরকে আর পিছিয়ে আনতে পারবেন না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আগামী 26 তারিখে ব্রিগেডের ময়দানকে ভরিয়ে দিতে চাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ধারক বাহক হযরত মাওলানা বাকি বিল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত আছেন প্রখ্যাত আলেম, বাংলার বিভিন্ন প্রান্তরে যিনি ওয়াজ নসিহত করেন, আমাদের অত্যন্ত প্রিয় ঐতিহ্যবাহী বসিরহাট জেলখানার সম্মানিত ইমাম জনাব আলহাজ হযরত মাওলানা দ্বীন ইসলাম বৈদ্য সাহেব। এছাড়া